আল্লাহ পাক বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল মিন বাদি মূসা, মূসার পরবর্তীতে এমন এক দলের কথা কি আপনার মনে পড়ে না? মানে এটা বলে আল্লাহ পাক নবীকে জানাবেন, সম্বোধন করবেন, জানায় দিবেন, রাসূল আগে জানতেন না। এজন্য আল্লাহ পাক আগ্রহ সৃষ্টি করার জন্য বলেন, নবী আপনি কি জানেন? আমরা যদি আপনাকে একটা কথা বলি, ভাই আপনি কি জানেন ওখানে কি হয়েছে, আপনি জানেন না, জানার আগ্রহ হবে কিনা? হবে। তো আল্লাহ বলেন, নবী আপনি কি জানেন না বনী ইসরাঈলের ব্যাপারে মিন বাদি মূসা, মূসার পরবর্তীতে কি ঘটনা ঘটেছে? বলে সেটা কি? ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআস লানা মালিকান নুকাতিল ফী সাবিলিল্লাহ। যখন বনী ইসরাঈলটা বলেছিল তৎকালীন সময় তাদের নবীকে, তো মূসার পরবর্তী নবী ছিল কে? মূসা যখন পৃথিবী থেকে চলে যান, এরপরে নবীর নাম হচ্ছে ইউশা ইবনে নুন। তিনিও মৃত্যুবরণ করেন। এরপর যিনি আগমন করেন তার নাম হচ্ছে কালেব, তিনিও ইন্তিকাল করেন। এরপর পৃথিবীতে যিনি আসছেন লাম্মা মাতা কালেব খলাফা মিন বাদিহিম হিজকিল আলাইহিস সালাম, যার ঘটনা একটু আগে বললাম, তৃতীয় নম্বর খেলাফতের দায়িত্ব পালন করেন হিজকিল আলাইহিস সালাম। ফালাম্মা মাতা হিজকিল, যখন হিজকিল পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন, তখন এই দ্বীন আর শরিয়াকে টিকিয়ে রাখেন নবী হিসেবে দায়িত্ব ভার পালন করেন ইলিয়াস আলাইহিস সালাম। ফালাম্মা মাতা আল ইলিয়াস, ইলিয়াস যখন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে, ফাখলাফা মিন বাদিহিম আল ইয়াসা, ইয়াসা আলাইহিস সালাম তখন খেলাফতের দায়িত্ব ভার পালন করেন। উনি যখন ইন্তিকাল করেন, ওনার ইন্তিকালের পর গোটা বনী ইসরাঈলের মধ্যে জেনা, ব্যভিচার, অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন এবং পাশাপাশি মূর্তি পূজা, কবর পূজা, এরপর আপনার পাথর পূজা, মিনার পূজা, সৌধ পূজা, যত ধরনের পূজা আছে আল্লাহর নাম ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? কবর পূজা চলবে না, মাজার পূজা চলবে না, সৌধ পূজা চলবে না, মিনার পূজা চলবে না, দরগা পূজা চলবে না, দরবার পূজা চলবে না, পাথরের সামনে নবনব করা যাবে না, মাজারের সামনে করা যাবে না, গাছের সামনে করা যাবে না, মাছের সামনে করা যাবে না, মানুষের সামনে করা যাবে না, আলেমের সামনে করা যাবে না, মূর্তির সামনে করা যাবে না। সৌধ পূজা হারাম, কবর পূজা হারাম, কবরে বাতি দেওয়া হারাম, আগরবাতি জ্বালানো হারাম, মোমবাতি জ্বালানো হারাম, ফুল সজ্জা করা হারাম, গিলাফ চড়ানো হারাম, লাইটিং করা হারাম, ওরস করা হারাম, ভোগ দেওয়া হারাম, কবরের নামে মান্নত মানা হারাম। এগুলো সব কুফরি কাজ। এগুলো যারা করবে ইয়াখরুজু মিনাল ইসলাম, এগুলো করারদের ইসলাম থেকে বেরিয়ে যাবে, মুহূর্তের মধ্যে মুশরিক হয়ে যাবে। আর আল্লাহ বলেছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যারা শিরক করবে আল্লাহর জান্নাত তাদের উপর হারাম। এগুলো শিরক। এগুলো কি শিরক? মাথা নত করবে একমাত্র কার সামনে? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে? যাবে না। এই লোকগুলো এই মূর্তি পূজা শুরু করলো, কবর পূজা শুরু করলো, সৌধ পূজা শুরু করলো, নব নব আল্লাহ ছাড়া মূর্তির সামনে যে নব নব করতে আরম্ভ করলো। যেমন আমাদের দেশে কিছু ভাইরা আছে না বুঝে মাজারের সামনে যা বলে একটা খোকা দে রে খাজা, একটা খোকা দে, কামাই খাওয়ার আশা নাই রে, মাটি দিবে কে? সন্তান দর মালিক কে? পীর সন্তান দিতে পারে, মাজার সন্তান দিতে পারে। তো ওরা মূর্তির সামনে যা নবনব করতে আরম্ভ করলো। আল্লাহ পাক এটা এতটাই অপছন্দ করেছেন, সাল্লাতাল্লাহু আলাইহিমুল আমালাকা, এই আয়াত আল্লাহ বলেছেন। আল্লাহ পাক নবীর শরীয়ত বাদ দিয়ে, আদর্শ বাদ দিয়ে যখন অন্য পথে চলতে আরম্ভ করছে, আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ জালেম শাসক তাদের উপর নিয়োগ করে দিয়েছেন, যেটা বর্তমান হয়েছে গোটা পৃথিবীতে। আমালাকা গোত্র, সেই বাদশার নাম ছিল জালুত। জালুত বাদশাহ অনেক বড় শক্তিশালী বাদশাহ। এই জালুতের দেহের ব্যাপারে আসছে 1 মাইল ছিল, শুধু 1 মাইল দূরত্ব হচ্ছে তার দেহ লম্বা। লম্বা কত মাইল? 1 মাইল। তো 1 মাইল যদি লম্বা হয় তাহলে পাশে কতটুকু হওয়া লাগবে? আল্লাহু আকবার ওয়া আতিয়াব। এই জালুত বাদশাহ, জালেম বাদশাহ তাদের উপর নিয়োগ করে দিল তাদেরকে শাস্তি করার জন্য। ভুল ছিল একমাত্র রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছে। যখন বাদশা তাদের উপর নিয়োগ করে দেয়, তাদের উপর জুলুম নির্যাতন করে। এই আমালাকা গোত্র বসবাস করছে মিশর এবং ফিলিস্তিনের মাঝখানে, বাহারে রুম। রুমের দিকে গেছে যে একটা নদী, এই নদীর পাশে তারা অবস্থান করত। আর বনী ইসরাঈলদের অবস্থান ছিল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে তারা অবস্থান করতেন।
আর এরা অবস্থান করত ফিলিস্তিন আর মিশরের মাঝখানে। অতএব তাদের উপরে এই জালেম কালা নিয়োগ করে দিল। তারা এমন জুলুম আর নির্যাতন রিস্টিম রুলার চালালো বনি ইসরাইলদের উপরে। তারা বাইতুল মাকদাসকে দখল করে নিল, মুসলমানদের দেশকে তারা দখল করে নিল, এক একটা মুসলিম ভূখণ্ডকে তারা তাদের আয়ত্তে নিয়ে নিল। তাদের অভিশপ্ত হাতের আগ্রাসন গোটা পৃথিবীতে এখন যেরকম গোটা বিশ্বব্যাপী চলছে, মুসলিম ভূখণ্ডের প্রতি ইহুদি খ্রিস্টান মুশরিকদের অপশক্তি, অভিশপ্ত হাতের আগ্রাসন, তাদের কালো হাতের সবল তারা বাড়িয়ে দিচ্ছে। এক একটা মুসলিম ভূখণ্ডকে তারা দখল করার পরিকল্পনা তারা করে যাচ্ছে, অপতৎপরতা করে চলছে। তৎকালীন সময়ে ফিলিস্তিনকে দখল করেছে, বাইতুল মুকাদ্দাসকে দখল করেছে। কম আমালাকা শুধু দখলই করে নাই, সাব্বু যারা এই রহম অসংখ্য গণিত মুসলিম বাচ্চাদেরকে তারা আটক করে রাখলো। ও আসাব্বু যারা এই রহম ও আবনা মুলুকিহিম, এবং শাহী খানদান রাজপ্রসাদের এবং রাজ সন্তানদেরকে যারা বাদশার সন্তান ছিল, এই সন্তানগুলো 440 জন, আরবামিয়া ও আরবাইন, 440 জন বাদশাহ জাদা, শাহজাদা, রাজপুত্র যাদেরকে বলা হয়, এই রাজপুত্রের বংশ থেকে 440 জন সন্তানকে তারা আটক করে নিল। শুধু তাই না, আখাজুত তাওরাত, তাওরাত নামক কিতাবটাও তারা গ্রহণ করে নিল। তাওরাত কিতাব তাদের থেকে ছিনিয়ে নিল। শুধু তাওরাতই না, ও আখাজুত তাবুত, তাদের নিকট একটা বাক্স ছিল, আল্লাহর পক্ষ থেকে যে বাক্সটা আল্লাহ দান করেছিলেন। জান্নাত থেকে আদম যখন পৃথিবীতে আগমন করেন, ওই আদম আলা নবীনা আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় কি নিয়ে আসছে জানেন? মুসা আলাইহিস সালামের লাঠি যেটা মুসার হাতে ছিল, ওটা আদম নবী জান্নাত থেকে নিয়ে আসছে। এই একটা সিন্দুক বাক্স, এটাও জান্নাত থেকে নিয়ে আসছেন। এই বাক্সটার কথা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, আজকে আলোচনায় আসবে। এই বাক্সটা সালাসুনা যারা, 3 গজ ছিল লম্বা, 2 গজ ছিল চড়া। এই সিন্দুকের মধ্যে ছিল কি? সিন্দুকটা হলো মিন উদিস শামসাদ, শামসাদ লাকড়ির সিন্দুক, মামলুয়ান মিনাজ যাহাব, স্বর্ণ দ্বারা কারুকাজ করা। এটা লম্বা ছিল 3 গজ, পাশে ছিল 2 গজ। এই সিন্দুকের মধ্যে কি আছে বলে? এই সিন্দুকের মধ্যে ছিল নবীদের ছবি, সকল নবীদের ছবি ছিল সিন্দুকের মধ্যে। আর কি ছিল বলে? ছবিও ছিল। এবং নবী, যত নবী দুনিয়াতে আগমন করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, প্রত্যেকটা নবীর জান্নাতের যে ঘরের মালিকানা হবে, ওই ঘরের ছোট্ট ছোট্ট আকৃতি এটার মধ্যে আল্লাহ পাক কুদরতি ভাবে অঙ্কন করে রেখেছেন। এবং বিভিন্ন নবীদের স্মৃতি বিজড়িত জিনিসগুলো এই সিন্দুকের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামের লাঠি, হারুন আলাইহিস সালামের লাঠি, মুসা আলাইহিস সালামের জামা, এই বিভিন্ন জিনিস এটার মধ্যে ছিল। এই সিন্দুকটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। আদমের পরে পাইছেন তার ছেলে শীষ আলাইহিস সালাম, শীষের পরে হইতে হইতে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিমের পরে তার সন্তান ইসহাক, তারপরে ইয়াকুব। এইভাবে হতে হতে ইয়াকুবের বংশধর যারা ছিলেন, ইয়াকুব কে আর বনি ইসরাইল কে, এটা না বুঝলে তাফসীর বোঝা কষ্ট হবে। আমরা বলি বনি ইসরাইল, এই ইসরাইল কোথা থেকে আসলো, এই ইহুদি কারা, এটি অনেক লম্বা ইতিহাস, এখানে বলা যাবে না সংক্ষেপে। ইয়াকুব আলাইহিস সালাম কে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে কে? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম হলেন ইউসুফ আলাইহিস সালামের পিতা। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল। ইয়াকুবের আরেকটা নাম কি? ইসরাইল। এই নামকরণ কিভাবে হলো? তাফসীরে আজিজিতে আসছে, ইয়াকুব আলাইহিস সালাম তার বাবা মায়ের যথেষ্ট খেদমত করতেন। বাবা গোসল করতে প্রবেশ করছেন, ইয়াকুবকে বলছেন, বাবা ইয়াকুব তুমি দরজার সামনে পাহারাদারি করবে, খবরদার এখান থেকে যাবে না কিন্তু। হঠাৎ করে ফেরেশতা আসছে, আয়েশা বলে, তুমি এখান থেকে সরো, আমি ভিতরে প্রবেশ করব। বলে না, আমার বাবার আদেশ, যাওয়া যাবে না। বলে না, আমি যাবো। বলে না, কোনোভাবে যেতে দিব না। ফেরেশতার সাথে তুমুল ঝগড়া, যেতেই দিলেন না। পরীক্ষা করার জন্য আসছিলেন বাবার কথার অনুসরণ কি পরিমাণ করে। যখন কোনোভাবেই মানলেন না, শেষ পর্যন্ত উনি কানে কানে বলেন, ইয়াকুব তোমার বাবা যদি আসে, তোমার বাবাকে বলবা যে আমরা আজকে তোমার একটা নামকরণ করে যেতে চাই, সেটা হলো আজ থেকে তোমার নাম ইয়াকুব না, তোমার আরেকটা নাম আমাদের নামের সাথে মিলিয়ে রেখে দিলাম, সেটা হলো ইসরাইল। অর্থাৎ ইয়াকুব, তোমার আরেকটা নাম হলো ইসরাইল। আজরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল আমাদের নামের সাথে মিলাইয়া তোমার নামটা রেখে গেলাম, তোমার বাবাকে এটা বলে দিও। সেখান থেকে ইয়াকুবকে বলা হয় ইসরাইল। আর কোরআনে আছে ইয়া বানু ইসরাইল, ইয়াকুব নাম কোরআনে নাই, ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাইল, অর্থ হে ইয়াকুবের সন্তান। বনি ইসরাইল অর্থ কি? ইয়াকুবের সন্তান।
এই বনী ইসরাইলের মধ্যে প্রাথমিক পর্যায়ে তারা ছিল 12 ভাই, লাওয়, ইয়াহুদা, এরা 12 ভাই ছিল। ইউসুফ আর বিনিয়ামিন এরা ছিল অন্য ঘরের 2 ভাই, আর এরা ছিল 10 ভাই। এই 10 ভাইয়ের মধ্যে লাওয় যে আছে ইয়াকুবের সন্তান, এর থেকে সমস্ত নবীর ধারাবাহিকতা আসছে। যত নবী পৃথিবীতে আগমন করছে, ইয়াকুবের ছেলে লাওয় তার থেকে নবীদের আগমন ঘটেছে। আর যত বাদশা পৃথিবীতে আগমন করেছে, সেটাও ইয়াকুবের ছেলে আরেকজনের নাম হচ্ছে ইয়াহুদা, যেখান থেকে ইহুদি সম্প্রদায়ের সূচনা। ওই ইয়াহুদা থেকে যত বাদশা আছে, সব বাদশা ইয়াহুদ সম্প্রদায় থেকে, তার বংশ থেকে আসছে ধারাবাহিকভাবে। ইয়াকুব আলাইহিস সালাম বনী ইসরাইল যারা ছিল ফিলিস্তিনে, তাবুত নিয়ে গেল, সিন্দুক দখল করে নিয়ে গেল আমালাকা। অপরাধ ছিল কি? রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছিল। নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে তাওরাত হারালো। এই সিন্দুকটা বনী ইসরাইলের মধ্যে যতদিন ছিল, যুদ্ধ হলে তারা সিন্দুককে সামনে রাখতো, যুদ্ধে তারা বিজয় লাভ করত। বরকতের কারণে সিন্দুকটা তারা কেড়ে নিল, তাওরাত কেড়ে নিল, সন্তানগুলোকে আটক করে রাখলো, রক্তাক্ত করলো, হাজার হাজার মানুষকে জেলের মধ্যে আবদ্ধ করলো, হাজারো মানুষকে শহীদ করে দিল, হত্যা করে দিল। এই যে জুলুম, নির্যাতন, স্টিম রুলার ফিলিস্তিনের বনী ইসরাইলের উপরে চলতে রইল ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের উপরে। শেষ পর্যন্ত তারা নিরুপায় হয়ে দেখে নবীর বংশের কোনো লোক আছে কিনা। দেখে একটা মেয়ে আছে, গর্ভধারিণী একটা মা, এখনো বেঁচে আছে। তার নিকটে যায় বলল, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আপনার গর্ভ থেকে একজন নবী আল্লাহ প্রেরণ করে। এই দোয়া করার কারণে তার দোয়া আল্লাহ কবুল করলেন। তার গর্ভ থেকে আল্লাহ পাক একটি সন্তান পৃথিবীতে পাঠালেন। এই সন্তান আসার পরে সন্তানের নাম রাখলো শামুইল আলাইহিস সালাম। এ হইল নবী। 350 বছর পর শামুইল আলাইহিস সালাম নবী হলেন। মুসা আলাইহিস সালামের কতশো বছর পর? 350 বছর পর শামুইল আলাইহিস সালাম নবী হিসেবে আগমন করলেন। শামুইল অর্থ কি? সামি আল্লাহ, মানে তার নাম শামুইল করছে এই জন্য যে আমি আল্লাহ, তুমি যে দোয়া করেছো তোমার দোয়া আমি শুনেছি, এজন্য তোমার সন্তানের নাম রাখো শামুইল। তার মানে শামুইল মানে ইসমা ইয়া আল্লাহ, আল্লাহ দোয়াটা কবুল করেন, অথবা আল্লাহ তোমার দোয়া শুনেছে বিদায় তোমার সন্তানের নামেই রাখো শামুইল। শামিল করে নাম করলেন। 350 বছর পর এই শামুইল নবীর আগমন হলো। জালেমের জুলুম থেকে বাঁচার জন্য দোয়া করতে আরম্ভ করলো। এই শামুইল নবী হলেন। নবী হওয়ার পরে বনী ইসরাইলরা সকলেই শামুইলকে যা বললেন, যেটা আজকের আয়াত, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। এই বনী ইসরাইলরা বলল, ইয়াকুবের সন্তানরা বলল, লিনাবিয়্যিন লাহুম, তাদের নবী শামুইলকে বলল, ইবআস লানা মালিকান, যে আমরা তো যুদ্ধ করতে হবে ওই জালেমদের সাথে। আমালেকা গোত্র, জালুত বাদশাহ, জালেম, দুইটা নাম মনে রাখবেন। জালুত বাদশাহী এই ইয়াকুবের সন্তান ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। বলে আমাদের যুদ্ধ করতে হবে জালুতের সাথে। অতএব হে নবী, আপনি দোয়া করেন আল্লাহর নিকটে। যুদ্ধ করার জন্য তো একজন বাদশাহ দরকার। পূর্ববর্তী যুগে যুদ্ধ করতে হলে নবীর পাশাপাশি আর একজন বাদশাহ আল্লাহ দিতেন, ওই বাদশার নেতৃত্বে যুদ্ধ হইতো। পরবর্তীতে এই নিয়ম ছিল না, নবীকেই আল্লাহ বাদশাহ বলে। যেমন আমাদের নবী নবীও ছিলেন, বাদশাহ ছিল। দাউদ নবী নবীও ছিলেন, বাদশাহ ছিল। সুলাইমান নবীও ছিলেন, বাদশাহ ছিল। এর আগে বাদশাহ থাকতো আলাদা, নবী আলাদা। ওই বাদশার নেতৃত্বে যুদ্ধ হইতো। বলে একজন বাদশাহ আল্লাহ যেন দেয়, দোয়া করেন নুকাতিল ফি সাবিলিল্লাহ, ওই বাদশার মাধ্যমে আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করতে চাই। আল্লাহু আকবার। একজন বাদশাহ পাঠানোর জন্য আল্লাহ নিকটে দোয়া করেন। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। বলে আমি যদি দোয়া করি আর আল্লাহ যদি বাদশা পাঠায়, তা আমার তো মনে হয় তোমরা যুদ্ধ আল্লাহ ফরজ করলে তোমরা যুদ্ধ করবা না, তোমরা যুদ্ধ করবা না, তোমরা ফিরে যাইবা। কারণ এর আগে অনেক ইতিহাস আছে। মুসা আলাইহিস সালাম এই আমালাকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ফিলিস্তিন স্বাধীন করার জন্য তৎকালীন সময়ে সমস্ত বনী ইসরাইলদেরকে একত্রিত করে রওনা দিয়েছিলেন। কিন্তু তারা মুসাকে কি বলছিল? ইযহাব আনতা ওয়া রাব্বিকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস স্বাধীন করতে আমরা যাব না, আপনি আর আপনার রব যায় যুদ্ধ করেন, আমরা এখানে আছি বসে। অতএব তোমরা তো সেই জাতি, তোমরা তো পরে আর যুদ্ধে যাবে না,
এজন্য আমার ভয় হচ্ছে তোমরা পরে যদি আবার যুদ্ধ না করো। তারা বলল মালানা আল্লাহ নুকাতিল ফিসে, কেন আমরা যুদ্ধ করব না? তুমি কি দেখো না উখরিজিনা মিন দিয়ারিনা, আমাদেরকে আমাদের এলাকা থেকে বের করে দিয়েছে, আমাদের দেশ তারা দখল করে নিয়েছে, ও আবনাইনা, আমাদের সন্তানগুলোকে তারা আটক করে রেখেছে। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ যুদ্ধ ফরজ করেছেন, বাদশাহ তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। বাদশাহ কিভাবে দিলেন? ক্বালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। নবী আলাইহিস সালাম শামুয়েলকে আল্লাহ তাআলা বললেন, শামুয়েল তুমি যেহেতু বাদশাহ চাচ্ছ, ঠিক আছে আমি তোমাকে বাদশাহ একজন দিব। তো বাদশাটা কিভাবে দিব? বলে তোমার হাতে আমি একটা লাঠি দিলাম। আল্লাহ একটা লাঠি দিয়েছেন শামুয়েলের হাতে, বলে এই লাঠি দিয়ে তুমি মাপবা, এই লাঠির সমান যে হবে সে হবে বাদশাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন, বাইতুল মুকাদ্দাসের জ্বালানি যে তেল আছে, এই তেল তোমাকে একটা শিঙের মধ্যে আমি দিয়ে দিলাম। এই লোকটা যখন তোমার ঘরে আসবে তখন এই তেলের মধ্যে জ্বালা পড়া শুরু হবে, ফুটতে থাকবে তেলগুলো, জোশ মেরে উঠবে। তখন এই তেলগুলো তুমি তার মাথায় দিয়ে দিবা আর লাঠি দ্বারা মেপে নিবা, লাঠির সমান যে হবে সেই এখন বর্তমান যুগের বাদশাহ হবে। তো তালুত যে বাদশার নাম ছিল, উনি তখন বাদশাহ না, সাধারণ মানুষ, গাদা হারিয়ে গেছে। উনি হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে একদম গাদা খুঁজতে যাইয়া ওই নবীর ঘরে প্রবেশ করছে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ফুটতে আরম্ভ করছে। হঠাৎ করে বাদশাহ শামুয়েল তালুতকে নবী শামুয়েল আলাইহিস সালাম লাঠি দিয়ে মাপলেন। মাপার পরে দেখলেন লাঠি যেই পরিমাণ আছে তালুতের দেহ সেই পরিমাণ, এত উঁচু ছিল, মানুষ দাঁড়ায় হাত উঁচু করলে তালুতের মাথা পর্যন্ত পুষতো, এত লম্বা। তল মানে লম্বা, এই জন্য তাকে নাম রাখছে তালুত করে, যেত লম্বা ছিলেন, অনেক বড় দেহের অধিকারী ছিলেন তালুত। তাকে বাদশাহ নিযুক্ত করলেন। এবার উনি আইসা তার কওমকে গোত্রকে জানায় দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ হিসেবে নিয়োগ দিয়েছেন, নির্বাচিত করেছেন। তারা জবাব দেয়, আন্না ইয়াকুনা লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। বলে এ কিভাবে বাদশা হয় তালুত? এ তো বাদশা হতে পারে না। বলে কেন? বলে বাদশা হওয়ার জন্য তো শারীরিক, বাদশা হওয়ার জন্য তো মাল দরকার, সম্পদ দরকার। বলে একে বাদশা কোনোভাবেই আমরা মানতে রাজি না, কারণ তালুত হলো বিনিয়ামিনের বংশধর, একদম ফকির গরিব, কিচ্ছু নাই। বাদশা হওয়ার জন্য একজন খ্যাতিমান লোক লাগবে, ফেমাস লোক লাগবে, অর্থ সম্পদ লাগবে, মানুষের মাঝখানে পরিচয় পরিচিতি লাগবে। আর আল্লাহ বলেন বেটা বাদশা হওয়ার জন্য কিছুর দরকার নাই, রাজতন্ত্র রাজত্ব চালানোর জন্য, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য টাকা লাগে না, খ্যাতিমান হওয়া লাগে না, অনেক মানুষের করে ফেমাস হওয়ার প্রয়োজন হয় না, অর্থেরও প্রয়োজন হয় না। ক্ষমতা পরিচালনা করার জন্য, দেশ পরিচালনা করার জন্য যেটা দরকার, এই দুইটা জিনিসই আমি আল্লাহ তার মধ্যে দিয়ে রেখেছি। দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। এক নম্বর দরকার হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান, মেধা। দ্বিতীয় নম্বর দরকার হচ্ছে শারীরিক সুস্থতা। অতএব আমি আল্লাহ এই দুইটা জিনিস, মেধাও দিয়েছি, জ্ঞানও দিয়েছি এবং শারীরিক সুস্থতা এবং সমৃদ্ধি তাকে দান করেছি। দুইটা জিনিসই তাকে যেহেতু দান করেছি, অতএব সেই একমাত্র রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখে, সেই রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখে। বিশ্বাস করলো না কেউ। যে আমরা কিভাবে বুঝবো যে আসলে তাকে আপনি বাদশা বানিয়ে পাঠাইছেন, আল্লাহ পাক পাঠাইছে, এটা আমরা বিশ্বাস করি না। কিছু নিদর্শন আমাদেরকে দেখান, তাহলে আমরা মানবো আসলে তিনি বাদশা। বনি ইসরাইল তো। আল্লাহ পাক বললেন, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা ইন্না ফী যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। তখন বললেন সে যে বাদশা, এই বাদশা নিদর্শন হলো
তোমাদের মধ্যে যে সিন্দুকটা তোমরা হারিয়ে ফেলছো, যেই বাক্স সিন্দুক তোমাদের নিকটে নাই, যেটা গায়েব হয়ে গেছে, এই সিন্দুকটা যার নিকটে পাওয়া যাবে সেই হবে তোমাদের মধ্যে বাদশা। আল্লাহ পাক জানায় দিলেন। এখন সিন্দুক কিভাবে পাবে? এই সিন্দুক তো জালেমরা আটক করে নিয়ে গেছে। সিন্দুক জালেমরা নিয়ে তারা তাদের মূর্তিখানা যেখানে আছে ওই মূর্তির পায়ের সাথে বেঁধে রাখছে। সন্ধ্যায় যখন বেঁধে রাখছে, সকাল যখন হয় দেখে মূর্তি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে সিন্দুকটা মূর্তির মুখের উপর বসে আছে। চিন্তা করলো কি ব্যাপার, পরের দিন একই অবস্থা, বলে না একে মূর্তিখানা রাখা যাবে না। এরপরে সিন্দুকটা রেখে ওখান থেকে চলে গেল, এক জঙ্গলের মধ্যে রেখে দিল। ওই এলাকার আশেপাশে যত মানুষ আছে সব মহামারীতে আক্রান্ত হয়ে পড়লো সিন্দুকের কারণ এটার মধ্যে বরকত জিনিস আছে। ওটার মধ্যে আছে মুসা সালামের 2টা জোতা, ওই সিন্দুকের মধ্যে আছে মুসা সালামের কাপড়, হারুন আলাইহিস সালামের জামা, ওই সিন্দুকের মধ্যে আসছে আদম আলাইহিস সালামের বিভিন্ন জিনিস, সিন্দুকের মধ্যে আসছে তাওরাতের একটা কপি, সিন্দুকের মধ্যে আছে কাফিজুম মিনাল মান্নি ওয়াস সালওয়া, আল্লাহ তাআলার জান্নাতি খাবারের কিছু জিনিস, ওই সিন্দুকের মধ্যে আছে সমস্ত নবীদের ছবি, ওই সিন্দুকের মধ্যে আছে সমস্ত নবীদের ঘর, অনেক অনেক মূল্যবান জিনিসগুলো আল্লাহ পাক ওই সিন্দুকের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, ওই সিন্দুকের মধ্যে আছে সাকিনা। সাকিনা কি জিনিস? তসতুম মিন যাহাবিন মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা স্মরণের পেয়ালা আল্লাহ জিবরিলের মাধ্যমে পাঠিয়েছেন। ওই পেয়ালার মধ্যে আল্লাহ পাক জমজমের পানি দ্বারা সমস্ত নবীদের আত্মাকে ধৌত করেছেন। ওই পাত্রটা ওই সিন্দুকের মধ্যে রয়েছে। অতএব যে সিন্দুকের মধ্যে এত দামি দামি জিনিস রয়েছে, ওইটাকে মূর্তির পায়ের নিচে রাখলে এটা কি থাকবে? সেখানে উপরে উঠে গেছে, রাখছে এক ঘরের মধ্যে। সব মহামারীতে আক্রান্ত হয়েছে, কোথায় রাখবে? বলে ঘর থেকে বের করো, বাহিরে রাখো। রাখছে একটা ময়দানে, ওইটার পাশ দিয়ে যে যায় তাদের রক্তস্রাব শুরু হয়ে যায়। বলে এখানেও রাখা যাবে না। বনি ইসরাইলের এক মহিলা ছিল, সে ডেকে বলে দেখো এই সিন্দুকটা যদি তোমরা এটার থেকে বাঁচতে চাও, 2টা গাভী এনে গাভীর সাথে এটা বেঁধে দাও, জঙ্গলার দিকে তাড়াইয়া দাও, তাহলে হয়তোবা তোমরা বাঁচতে পারবে, এছাড়া বাঁচা যাবে না। আসলে জঙ্গলের দিকে তাড়াইয়া দিল, জঙ্গলের দিকে চলে গেল। হঠাৎ করে ফেরেশতা এসে ওই গাভী 2টাকে ফেরেশতারা তাড়াইয়া তাড়াইয়া একদম তালুত নামক যে লোকটা আছে তার বাড়ির সামনে নিয়ে গেল। তালুতের সামনে যে এটাকে দিয়ে দিল, তালুত এটাকে বহন করলো। সমস্ত মানুষ দেখলো, তাহমিলুহুল মালাইকা, ফেরেশতারা এই সিন্দুকটা তালুতের হাতে দিয়ে দিল, আর সকলে চিৎকার দিয়া তালুতকে বাদশা হিসাবে মেনে নিল। এটাই আল্লাহ বলছেন ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা। বলে সিন্দুকটা বহন করবে ফেরেশতারা, এবং এটার মধ্যে আছে মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, হারুনের বংশধর এবং মুসার বংশধরের পরিত্যক্ত জিনিসগুলো এই সিন্দুকের মধ্যে আছে। সিন্দুক যে বহন করবে সেই কি হবে? বাদশা হবে। এই বাদশা হলো তালুত। তালুত বাদশা নিয়ে হওয়ার পরে ইনি যুদ্ধের দাওয়া বাজালেন জালেমের বিরুদ্ধে। সংক্ষিপ্ত বলছি, তালুতের নেতৃত্বে যুদ্ধ শুরু হলো। মাত্র ছোট্ট একটা বালক 70,000 বাহিনী রওনা দিয়েছে যুদ্ধ করবে কার বিরুদ্ধে? জালুতের বিরুদ্ধে। এই 70,000 বাহিনীর মধ্যে ছোট্ট একজন মানুষ যার নাম হলো দাউদ, ওই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে থেকে লাওয়ায়ের বংশধরের মধ্যে 12 জনের মধ্যে উনি একজন। ফলে উনি বলেন যে আমাকে নিয়ে যান। উনি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা পাথর বলে ভাই আমাকে নিয়ে যাও। কেন? আংতা বিনা তাকতুল জালুত, আমার মাধ্যমে জালুতকে হত্যা করা যাবে। পাথরটা হাতে নিয়েছেন, সামনে আর একটা পাথর বলে আমাকে নিয়ে যান, আমার মাধ্যমে জালুতকে হত্যা করতে পারবেন। নিচে সামনের পাথর, আরেকটু সামনে গেছে আর একটা পাথর বলে আমাকে নিয়ে যান, আমার মাধ্যমে জালুতকে হত্যা করা যাবে। আল্লাহ পাক শামুইলকে জানাইয়া দিয়েছেন জালুতের হত্যাকারী কেউ না, লক্ষ লক্ষ বাহিনী জালুতের, অনেক বড় সুঠাম দেহের অধিকারী, একে হত্যা করতে কেউ পারবে না। একে হত্যা করার জন্য ওই যে ছোট বাচ্চা দাউদ আছে, ওই তাকে হত্যা করবে। বলে তাই নাকি? তালুত আইসা তাকে অস্ত্র দিল, অনেক অস্ত্র দিল, লৌহবর্ম দিল। বলে এগুলো কিচ্ছু আমার প্রয়োজন নাই। আল্লাহ যদি আমাকে সাহায্য করে, ফালাম ইউগুনিল্লাহ শাইআ, আল্লাহ যদি সাহায্য না করে অস্ত্রটা কিছুই হবে না। আর আল্লাহ যদি সাহায্য করে, রিডাগর লাগবে না, কামাল লাগবে না, বুলেট লাগবে না, অস্ত্র লাগবে না, পারমাণবিক বোমা লাগবে না, কিচ্ছুর প্রয়োজন নাই, কোনো অস্ত্রের প্রয়োজন নাই। আল্লাহ যদি সাহায্য করে, নিরস্ত্র বাহিনীকে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহ বিজয়ের মালা পরিয়ে দেয়। এটা আল্লাহ পারে কি পারে না? পারে।
চলে গেছেন, কিচ্ছু লাগবে না, পাথরগুলো নিয়ে ফারমা। জালুত বলে, এই তুমি যুদ্ধ করতে আসছো আমার সামনে? বলে হ্যাঁ। বলে কি দিয়ে যুদ্ধ করবো? অস্ত্র কোথায়? বলে যে দেখো না অস্ত্র। বলে এগুলো তো ইয়াজরিবু বিহিল কালব, এগুলো দিয়ে কুকুর মারার অস্ত্র। বলে আংতা শাররুম মিনাল কালব, তুই তো কুকুরের চেয়ে অধম, তুমি তো কুকুরের চেয়ে খারাপ, তোমাকে মারার জন্য এটারও দরকার নাই। গুলাইল আছে না, গুলাইল, এই একটা কাপড়ের মধ্যে এগুলো পেঁচায় ঘুরাইতেছে, এইভাবে ঘুরে আসতে ছেড়ে দিস, এই মাথার এদিক দিয়ে ঢুকছে, ফাআসাবা দিমাগাহু ও খরাজা মিন তাহতা, এদিক দিয়ে ঢুকছে, পিছন দিয়ে বেরিয়েছে, পিছন দিক থেকে বের হয়ে আরো 300 লোককে আক্রান্ত করে তাদেরকে হত্যা করেছে। একটা পাথরের শক্তি। কিসের শক্তি? পাথরের শক্তি। মুসলমান চেষ্টা করবে, বিজয় দিবে কে? হত্যা করেছে দাউদ আলাইহিস সালাম, তখন নবী হয় নাই, ছোট বাচ্চা দাউদ। আগে চুক্তি ছিল, হত্যা করতে পারলে জালুতকে, তালুত বাদশার মেয়ে, তার সাথে বিয়ে দিবে। বিয়ে দিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর আল্লাহ পাকে এক পর্যায়ে তাকে নবীও বানাইছে, বাদশাহীও আল্লাহ দান করেছেন। কাকে? দাউদকে। শুধুমাত্র একটু পাথর, তা বিজয় দেওয়ার মালিক কে? যে বলেন বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। কিন্তু শর্ত হলো একটা, রাসূলের আদর্শের উপর যদি কোনো ব্যক্তি থাকে, আল্লাহ বিজয় দিবেন। যখন রাসূলের আদর্শ ছেড়ে দিবে, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, মুসলমানের উপর জুলুম নির্যাতনের এমন স্টিম রুলার চলবে, একটা বিগত জায়গা মুসলমান পাবে না আশ্রয় নেওয়ার জন্য। আজকে গোটা পৃথিবীতে তাকান, ইহুদিদের হাতে মুসলমানের রক্ত, ফিলিস্তিনের মুসলমানের রক্ত, কাশ্মীরের মুসলমানের রক্ত লেগে আছে, ওই ঘরের মুসলমানের রক্ত লেগে আছে, কাশঘরের মুসলমানের রক্ত লেগে আছে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের রক্ত ইহুদিদের হাতে লেগে আছে। এই ফিলিস্তিন নিয়ে যুদ্ধ আগেও ছিল, সেই মুসার যুগেও ছিল, সামুয়েলের যুগেও ছিল, হিজকিলের যুগেও ছিল, এক বাইতুল মুকাদ্দাস নিয়ে এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তবে আল্লাহর ওয়াদা আছে, এই বাইতুল মুকাদ্দাসকে কখনোই কোনোদিনও মুসলমানদের হাত থেকে জালেমরা আর নিতে পারবে না। এটা মুসলমানদের হাতেই থাকবে, এবং বিজয় কাদের হবে? তাদেরই হবে। কিন্তু আল্লাহ এটাও বলেছেন, রাসূল, শেষ জমানায় মুসলমানদের উপর জুলুম হবে, রক্তাক্ত হবে, মুসলমান লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তবে বেশ যখন জুলুম নির্যাতনের ব্যাপক অবস্থা মুসলমানদের মধ্যে ছড়িয়ে যাবে, শেষ সময় আল্লাহ পাক মুসলমানদেরকে আবার ঘুরে দাঁড়ানোর মতো সুযোগ করে দিবেন। ইমাম মাহাদির আগমনের পূর্বে মুসলমান আবার ঘুরে দাঁড়াবে, আবার গোটা বিশ্বের সমস্ত তাগুতি কুফরি শক্তির বিরুদ্ধে মুসলমান যুদ্ধের দাওয়া চতুর্দিক থেকে বাজিয়ে দিবে। যুদ্ধের দাওয়া বেজে উঠবে, এক এক মুসলিম ভূখণ্ডকে মুসলমান আবার নতুন করে স্বাধীন করবে, ইসলামের বিজয়ী পতাকা আবার উড্ডীন হবে। মুসলিম ভূখণ্ডকে ইহুদিদের অভিশপ্ত হাতের আগ্রাসন থেকে মুসলমান এক এক করে স্বাধীন করবে, ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ইবনে মাজাহ 4084 নম্বর হাদিস, 4082 নম্বর হাদিস, 4088 নম্বর হাদিস, রাসূল বলেছেন, যখন গোটা পৃথিবীতে জুলুম নির্যাতন চলবে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতলাউর রায়াতুস সুদ মিন কিবারিল মাশরিক ফায়ুকাতিলুনা কিতালান লাম ইউকাতিলহু কওমুন ইযা রাআইতুমুহু ফাবায়াউহু ওয়ালাউ কানা হাবওয়ান আলা সালজি। আল্লাহ রাসূল বলছেন, কালো পতাকাবাহী একটি দল পৃথিবীর পূর্ব দিক থেকে বের হবে। কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। তিরমিজি শরীফ, সেখানে 2269 নম্বর হাদিস, তাখরুজু রায়াতুস সুদ মিন খোরাসান, খোরাসান থেকে কালো পতাকা নিয়ে একটি দল বের হবে, তাদের হাতে কালো পতাকা থাকবে, তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না। তারা এই পতাকা নিয়ে এক এক মুসলিম ভূখণ্ডকে স্বাধীন করে যাবে, কেউ তাদের পরাস্ত করতে পারবে না। এই পতাকা নিয়ে যেতে যেতে এক এক দেশ স্বাধীন করে করে তারা সোজা বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। মসজিদে আকসা স্বাধীন করে মসজিদে আকসার সামনে এই কালেমার বিজয়ী পতাকা উড্ডীন করে তারা বিজয়ী স্লোগান দিবে। আল্লাহু আকবার। এর স্পষ্ট রাসূলের হাদিস। খোরাসান থেকে কালো পতাকা বাই একটি দল বের হবে। তো খোরাসান কোন দেশ? আফগানিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। এটার দ্বারা বোঝা যায় 2 দশক আফগানিস্তানের তালেবান রক্তাক্ত জিহাদের পরে জানবাজ মুজাহিদরা জীবন দিয়ে রক্ত দিয়ে যুদ্ধ করে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে। এখনো আপনার রয়েছে হরকাত শাবাব নামে একটি সংগঠন সোমালিয়াতে, তারাও রক্ত দিচ্ছে।
শাহাদাতের নজরানা পেশ করছে, সেখানেও ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং ফিলিস্তিনে মুসলমান রক্ত দিচ্ছে, কাশ্মীরে রক্ত দিচ্ছে, আফগানে রক্ত, ফিলিস্তিনে, কাশ্মীরে, আরাকানে, বিভিন্ন মুসলিম রাষ্ট্রে মুসলমান রক্ত দিচ্ছে। আমাদের দেশেও হাজার হাজার উলামা একরামের রক্ত ঝরেছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, হাজার আলেম জেলখানায় বন্দী হয়েছে, রক্ত দিয়েছে। পৃথিবীর যেই প্রান্তে মুসলমানের পবিত্র তাজা রক্ত ঝরেছে, আজ হোক কাল হোক, সেখানে আল্লাহ পাক ইসলাম এবং ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে। যেমনটা হয়েছে আফগানে, হতে যাচ্ছে সোমালিয়াতে, হবে ফিলিস্তিনের মাটিতে, সব জায়গায় আবার নতুন করে ইসলামের বিজয়ের সূর্য আবার উদিত হবে। এটা রাসূলের ওয়াদা আছে। কার ওয়াদা? শর্ত হলো রাসূলের আদর্শের খেলাপ করা যাবে না। দেখেন, আমি সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত, যুদ্ধ করছে, উহুদের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছে, সাহাবায়ে কেরাম, তোমরা এখান থেকে কেউ যাবে না, এখানে থাকবে। আমাদের বিজয় হই আর পরাজয় হই, এখান থেকে কেউ লড়বে না। সাহাবায়ে কেরাম দেখলো এমন ভাবে যুদ্ধ চলছে, বিজয় সুনিশ্চিত, ওখান থেকে তারা বেরিয়ে গেল। এমন পরাজয় চলে আসছে সাহাবায়ে কেরামের মাঝখানে, পিছনেও কাফের, সামনেও কাফের, মাঝখানে মুসলমান পড়ে গেছে। হঠাৎ করে আল্লাহ রাসূল তাকে আক্রমণ করলেন, বিভিন্ন ধরনের কাফের রাসূলকে আক্রান্ত করলো। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে ডাক দিলেন, তাল ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, আয় আল্লাহর বান্দা, তোমরা যে যেখানে আছো আমি রাসূলের নিকটে আসো। মাইয়ারুদ্দুহুম আল্লাহ ফালাহুল জান্নাহ। সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আসেনি যে আমি রাসূলের সামনে নিজের শরীরটাকে ঢাল বানায় রাখবে, আমি রাসূলের দেহটাকে রক্ষা করবে। আমি রাসূল জানায় দিলাম যে তার জীবনটা আমি রাসূলের সামনে ঢাল বানায় নেবে। আমি রাসূল তার সাথে জান্নাতের ময়দানে পাশাপাশি অবস্থান করব। সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গেছে। একজন দুইজন না, সাবাতুম মিনাল আনসার, সাতজন সাহাবায়ে কেরাম বাবা বিভিন্ন জায়গা থেকে দৌড়ে মুহাম্মদ আরবির সামনে চলে আসছে। একজন সাহাবী রাসূলের সামনে এসে নিজেকে ঢাল বানায় দিল। সামনের থেকে বাবা তীর নিক্ষেপ করে রাসূলের বুকের মধ্যে দিয়ে, সাহাবীর বুকের মধ্যে দিয়ে তীর চলে যায়, পিছন থেকে তীরটা বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যে বাবা তাজা জীবনটা তার চলে যায়। একজন সাহাবী শাহাদাত বরণ করলো, দ্বিতীয় জন দাঁড়ায় গেল, দ্বিতীয় জন বাবা শহীদ হয়ে যায়। একজন দুইজন না, সাতজন সাহাবায়ে কেরাম জায়গায় শাহাদাত বরণ করে। তারপর রাসূলের সামনে থেকে একজনও যায় না, হাত্তা কুতিলাস সাবা, সর্বশেষ সাহাবী যার নাম হলো বাবা কতাদা ইবনে নুমান। এই সাহাবী রাসূলের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বাবা একজন বেঈমান একটা পাথর হাতে নিয়ে ইবনে কমিয়া রাসূলের মাথার মধ্যে পাথরটা নিক্ষেপ করে, ফা কাসারা হেলকাতান মিন হেলাকিল মাগফার, রাসূলের মাথার হেলমেটটা ভেঙে যায়, একটা আনটা বাবা মাথার মধ্যে ঢুকে যায়, সামনের দাঁত দুইটা ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ রাসূল বেহুশে জমিনে পড়ে যায়। কতাদা আল্লাহর নবীর সামনে পাখির মতো ডানাটা মেলে দিয়ে রাসূলের সামনে এইভাবে দাঁড়ায় যায়। যতগুলো তীর আসে কতাদা ডান দিকে তীর আসে, ডান দিকে হাতটা বাড়ায় দেয়, বাম দিক থেকে যখন তীর আসে হাতটা বাম দিকে উঠায় দেয়, তীরগুলো বাবা তার হাতের মধ্যে ঢুকে যায়, হাত নামায় না। হাজার হাজার তীর আসে, কতাদা জানায় দেয় সাবউনা সামানিনা জারহাতাম মিন সাহমিন, একটা দুইটা না বাবা 80টার মতো তীর কতাদার চোখের মধ্যে লেগে যায়। এরপরও বাবা নবীর সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীর সামনে থেকে দূরে যায় না, যেন আল্লাহর রাসূলের উপরে কোনো আক্রমণ না আসে। সামনে দাঁড়িয়ে 80টার মতো তীর। ওয়াকানা আখিরু সামুহা ইনদালাকাত মিনহু আইনি আলা খদ্দি, সর্বশেষ যে তীরটা লেগে যায়, তীরটা কতাদার চোখের মধ্যে লেগে যায়, চোখটা বাবা জোরে গালের মধ্যে ঝুলতে থাকে। এরপর নবীর সামনে থেকে যায় না, নবীর গায়ে তীর লাগবে বরদাস্ত হয় না, নবী আক্রান্ত হবে, মারা যায় না। কতাদা আল্লাহর নবীর সামনে দাঁড়ানো, চোখটা ঝুলে গালের মধ্যে ঝুলে, কতাদা ইবনে নুমান চোখটা গালের মধ্যে ঝুলতেছে। আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি হঠাৎ করে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়া আঘাতের কারণে আল্লাহ রাসূল চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, তাআল ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দা
তোমরা কে কোথায় আছো আমার নিকটে আসো। এই আওয়াজটা বাবা সর্বপ্রথম আবু বকরের কানের মধ্যে চলে যায়। ফাতরা কাসকর, আবু বকর বাবা বাস পাখির মতো দৌড়ে আসে, আল্লাহ রাসূলের সামনে এসে আংটাগুলো খোলা দেয়। আবু ওবায়দা বলে, ভাই আবু বকর, আংটাগুলো আমাকে খোলার সুযোগ করে দেন। আবু ওবায়দা আংটা নিয়ে দাঁতের মধ্যে লাগায়া যখন টান মারে, নাদারা সানিয়াত আবু ওবায়দা, আবু ওবায়দা দাঁতগুলো ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। দুইটা দাঁত দুই হাতের মধ্যে নিয়ে আল্লাহকে ডাক দেয়, জানা দেয়, আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই যে দাঁতগুলো ঝরায় দিলাম তোমার নবীর ইজ্জত রক্ষার জন্য আমি দাঁত ঝরালাম, এই জন্য কিয়ামতের ময়দানে রাসূলের সাথে আমাকে জান্নাতি বানায় দিও। আবু সাঈদ খুদরির বাবা মালিক ইবনে সিনান দূরের থেকে আসছে, আয়েশা দেখে বাবা মুহাম্মদ আরবি রক্তাক্ত চেহারার মধ্যে রক্তের ছাপ দেখা যায়। মালিক রাসূলের চেহারার মধ্যে বাবা জিহ্বাটা লাগাইয়া সুন্দর মতো জিহ্বা দিয়া রক্তগুলো পরিষ্কার করে আল্লাহ নবী মালিকের মাথার মধ্যে হাত বুলাইয়া আল্লাহ রাসূল মালিককে জানায় দেয়, মালিক রে, এই যে রক্তগুলো তোমার মুখের মধ্যে, থুতুর সাথে তুমি রক্তগুলো ফালায় দাও। মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে আমি জানায় দিলাম, হে রাসূল, ইন্নী আজিদু মিনহু রিহাল মিশ, হে রাসূল, আমি এই রক্ত থেকে মিশকের ঘেরান আমি পেতেছি। রক্তগুলো বাবা গিলে খেয়ে ফেললেন। আল্লাহ রাসূল স্বাভাবিক হুঁশ আসছে, কতাদাকে ডাক দেয়া বলে, কতাদা, তুমি কি জান্নাত চাও না দুনিয়ার ময়দানে তোমার চোখটা ফেরত চাও, আমাকে জানায় দাও। কতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল, আমি জান্নাতও চাই, আমার চোখটাও চাই। আল্লাহ রাসূল তখন কতাদাকে বলল, কতাদা, চোখটা আমার হাতে দে। চোখটা মুহাম্মদ আরবি হাতে নিলেন, ফা আখাযাহা মাকানাহা, চোখটা কতাদার চোখের জায়গায় রাসূল লাগায় দিলেন। ও গাম্মাযাহা বিয়াদাইহি, আল্লাহ রাসূল নিজের হাতের মাধ্যমে চোখের মধ্যে বাবা হাতটা লেপন করে দিলেন। কতাদা জানায় দে, আল্লাহর কসম করে বললাম, মা কানা হাসানা ওয়া আজমালা মিনহা, আল্লাহর কসম, আমি এর আগে যেমন চোখে দেখতাম, আমার আল্লাহ তার চেয়ে হাজার গুণ চোখে আলো আল্লাহ ফিরিয়ে দিয়েছে। সাধারণ রাসূলের জীবিত থাকা অবস্থায় মাত্র একটা আদেশ বলছে, এখান থেকে সরা যাবে না, একটা আদেশ ভুল বুঝাবুঝির কারণে সরে গেছে। রাসূলের জীবিত থাকা অবস্থায় একটা ভুলের কারণে হাজার হাজার সাহাবা একরাম রক্তাক্ত হলো, 70 জন সাহাবা একরাম জীবন দেওয়া লাগলো। রাসূল রক্তাক্ত হলো, দাঁত জ্বলে গেল, মাথার মধ্যে হেলমেট ঢুকে পড়লো, কতগুলো ক্ষতিগ্রস্ত হলো। মাত্র 40 জন সাহাবী না বোঝার কারণে, একটা আদেশের বিরোধিতা হয়ে যাওয়ার কারণে যদি এতগুলো ক্ষতি হয়, আজকে গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আমরা নবীর উম্মত দাবি করি, আমরা কত লক্ষ আদেশ অমান্য করি, কত কোটি মানুষ আমরা অমান্য করি, কতবার আমরা অমান্য করি, আল্লাহর আযাব কেন আসবে না? এই জন্যই বাবা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না, এই জন্যই সাহায্য পাওয়া যায় না।